গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি। তো আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদৃশ্যতা, সিমিলারিটি। আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম সর্বসমতা অর্থাৎ কনগ্রুয়েন্স। তো আজকে আমরা শুরু করতে চলেছি সদৃশতা। তো কনগ্রুয়েন্সে আমরা কি দেখেছিলাম যে দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে প্রথমত তাদের আকৃতি ও আকার সেম হতে হবে। তাহলে সর্বসমতে আমরা কি দেখেছিলাম, দুটো ত্রিভুজের শেপ অ্যান্ড সাইজ সেম হতে হবে। আর যেই কন্ডিশন দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, এস এস এস, এ এস এ, এ এ এস, আর দেখেছিলাম আর এইচ এস, এই চারটে। না, আরও একটা হয়, দুটো সাইড যদি সেম হয়, এস এ এস। এটা হচ্ছে এই কন্ডিশন যদি দুটো ট্রায়াঙ্গেল ফুলফিল করে তাহলে তারা সর্বসম। আর আজকে আমরা শিখব সদৃশ্যতা বা সিমিলারিটি। তাহলে সদৃশ্যতা অর্থাৎ দুটো ত্রিভুজ সদৃশ হতে গেলে আমাদের কি কি লাগবে। আমরা ছোটবেলাতে পড়েছি কি, দুটো ত্রিভুজের যে তিনটে কোণই সমান হয়, অর্থাৎ ধরলাম এ একটা ট্রায়াঙ্গেল আর এ একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি, আর একটা আছে ট্রায়াঙ্গেল ডি ই এফ। যদি আমরা এ ডি বি আর ই, সি আর এফ যদি ইকুয়াল হয়, অর্থাৎ এ ইজ ইকাল টু ডি, বি ইজ ইকাল টু ই আর সি ইজ ইকাল টু এফ হয়, এরকম অনুরূপ কোণগুলো যদি সমান হয় তখন আমরা বলি ত্রিভুজ দুটো সদৃশ। কিন্তু শুধু এটুকুতেই সদৃশ্যতা বলা যায় না, সদৃশ্যতা অনেক রকমভাবে হয়, সেগুলোই আজকে আমরা শিখব। তো প্রথমত দুটো ত্রিভুজ সদৃশ হতে গেলে কি লাগবে। আমরা যে সর্বসমতে শেপ অ্যান্ড সাইজ নিয়ে বলেছিলাম যে সেম হতে হবে, দুটোই সেম হবে। কিন্তু এই সদৃশ হতে গেলে ধরলাম আমরা শেপ, যেটা ত্রিভুজের শেপ বা আকৃতি, ওটা অবশ্যই সেম হতে হবে। কিন্তু যেটা সাইজ অর্থাৎ আকার, সেটা সেম বা ডিফারেন্ট দুটোই হতে পারে। অর্থাৎ শেপ সেম, সাইজ সেম হোক অথবা ডিফারেন্ট হোক, ওটা কোনো ভ্যালু করবে না। যদি শেপ সেম হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ। অর্থাৎ আমরা বলতে পারি কি, যে সমস্ত সর্বসম যে চিত্রগুলো সবাই সদৃশ, কিন্তু সমস্ত সদৃশ চিত্র সর্বসম নয়। অর্থাৎ অল কনগ্রুয়েন্স ফিগার্স আর সিমিলার, বাট all similar figures are not congruence. এরপর আমরা কি দেখব, কন্ডিশন ফর সিমিলারিটি। তাহলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হতে গেলে তাদেরকে কি কি কন্ডিশন ফুল করতে হবে। ত্রিভুজ দুটোর অনুরূপ কোণ তিনটেই সমান হতে হবে, বা দুটো ত্রিভুজের অনুরূপ তিনটে বাহু সমান হতে হবে, বা দুটো ত্রিভুজের একটা সাইড, একটা অ্যাঙ্গেল আর একটা সাইড সেম হতে হবে, অথবা অ্যাঙ্গেল সাইড সেম হতে হবে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর লাস্ট হচ্ছে আর এইচ এস, অর্থাৎ আর এইচ এস একমাত্র ফুলফিল করে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে এই সব কটা
1 2 3 4 5 6 এই 6টা কন্ডিশন থাকলেই একমাত্র দুটো ত্রিভুজ সিমিলার হবে। এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই টোটাল পুরোটা হচ্ছে সিমিলার, আর একমাত্র এটুকু হচ্ছে কনগ্রুয়েন্স। তাহলে দেখতে পাচ্ছি সিমিলারের মধ্যে কনগ্রুয়েন্স চলে যাচ্ছে। তাহলে কি হবে, যে অল কনগ্রুয়েন্স ফিগার্স আর সিমিলার বাট অল ফার্স্ট এটার জন্য জাস্ট এটার জন্য কি হচ্ছে, অল সিমিলার ফিগার্স আর নট কনগ্রুয়েন্স। এরপরে যে দুটো পলিগন দেওয়া থাকে, বহুভুজ, ত্রিভুজ বলছে না, বহুভুজ, এমন দুটো পলিগন দেওয়া আছে যাদের সাইড সেম অর্থাৎ বাহু সংখ্যা সেম সমান। তাহলে কি হবে, দুটো পলিগন যাদের বাহু সংখ্যা সমান তারা পরস্পর সদৃশ কখন হবে, যখন হচ্ছে তাদের অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান হবে। আর কি হবে, তাদের যে বাহুগুলো, অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবে অর্থাৎ সমানুপাতি। এই দুটো জিনিস যদি তারা ফুলফিল করে তাহলে আমরা কি বলতে পারবো, দুটি পলিগন অর্থাৎ বহুভুজ যাদের বাহু সংখ্যা সমান তারা কি হয়ে যাবে, তারা সদৃশ হয়ে যাবে। অর্থাৎ দুটো পলিগন যাদের বাহু সংখ্যা সমান তারা সদৃশ হয়ে যাবে। বাস। নেক্সট আসছে কি, সদৃশ্যতা সম্পর্কিত নেক্সট একটা গণিতজ্ঞ বলে গেছিলেন, তারই একটা উপপাদ্য আমরা দেখব। থ্যালেস থিওরাম। তিনি কি বলেছিলেন, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে কি বলতে চেয়েছেন, ধরলাম একটা ট্রায়াঙ্গেল আছে, এই একটা ট্রায়াঙ্গেল, নাম দিয়ে দিলাম এ বি সি। একটা ট্রায়াঙ্গেলের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এই বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা যদি আমরা ডিই কাটি, তাহলে থ্যালেস কি বলে গেছেন, এবার দেখব কি এখানটায় এই দুটো কটা ত্রিভুজ পাচ্ছি, দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিই, এই বড় ত্রিভুজটা আর একটা এডিই এই ছোট ত্রিভুজটা, এদের কি পাচ্ছি, দুটোর ক্ষেত্রেই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল, বড় ত্রিভুজের বি আর ছোট ত্রিভুজের ডি ইকুয়াল, সেম বড় ত্রিভুজটার সি আর ছোট ত্রিভুজটার ই ইকুয়াল। এবার আমরা কি ছোটবেলায় পড়ে এসেছি, যে ত্রিভুজের অনুরূপ তিনটি কোণ যদি সমান হয়, অর্থাৎ দুটো ত্রিভুজের অনুরূপ কোণ তিনটি যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ বা সদৃশকোণী। তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশকোণী, এই ত্রিভুজ দুটো সদৃশ। বাস। এরপরে পরে থ্যালেস কি বলে গেছেন, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তাহলে তার হিসাবে কি বলছে, এই দুটো ত্রিভুজের আমরা হিসাব করে দেখব। যে প্রথমে যদি আমরা নিই এই বাহুটা আর এই বাহুটা, এডি বাই ডিবি আর এই আর ইসি এরা সমানুপাতে থাকবে। অথবা বলা যায় এডি আর পুরো এবি, অথবা এই আর ইসি এরা সমানুপাতে থাকবে।
অথবা আমরা বলতে পারি এবি বাই ডিবি, আর এসি বাই ইসি এরা সমানুপাতে থাকবে। তাহলে কি পেলাম? এডি আর ডিবি আর এই ইসি এরা সমানুপাতে থাকবে। এডি এবি আর এই ইসি, সরি এসি, এখানে একটু ভুল করেছি, ঠিক করে নিও, এসি। আর একটা আসছে এবি ডিবি আর এই বাহু, এসি বাহু আর ইসি বাহু এরা সমানুপাতে থাকবে। এই হয়ে গেছিলো, বলে গেছিলেন থ্যালেস। তো এখান থেকে অঙ্ক দিতে পারে। নেক্সট, যে দুটো ত্রিভুজ ধরলাম যারা সদৃশকোণী, কীরকম ধরছি? সরি, এ একটা ট্রায়াঙ্গেল আর এ একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল ডি ই এফ। আমরা ধরছি কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি সমান, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ সমান। তাহলে দেখতে পাচ্ছি এবিসি আর ডিইএফ এই দুটো ত্রিভুজের অনুরূপ তিনটে কোণ সমান। তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো সদৃশ। এবার যখনই দুটো ত্রিভুজ সদৃশ হবে, এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে যখনই ত্রিভুজ দুটো সদৃশ হবে তাদের অনুরূপ বাহুগুলো আমরা কি জানি? সমানুপাতি হবে। এবি আর ডিই, বিসি বাই ইএফ, আর একটা আছে এসি বাই ডিএফ, এসি বাই ডিএফ এরা সমানুপাতে হবে। তেমনি এদের সাথে সমানুপাতে থাকবে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। আর একটা কি মনে রাখতে হবে, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত কাদের সাথে সমান হবে? অনুরূপ বাহুগুলির, যে প্রত্যেক অনুরূপ বাহুগুলির বর্গের সমানুপাতি হবে। অর্থাৎ এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার, বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, আর একটা আসবে এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের, যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে এই ফর্মুলাগুলো ফুলফিল করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।